আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তার আগে আজকের সকালের যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে ঘন কুয়াশা। এই কুয়াশার মাঝখানে আজকে আমি আমার এই জমিতে, এতদিন তো আমি আমার জমির শুধু ওই কীটনাশক স্প্রে করা দেখালাম, জমি চাষ করা দেখালাম। আজকের বিষয়টা হচ্ছে আমি আমার এই জমিতে যে সবজি তুলতে আসছি। আজকে প্রথম আমার এই জমিতে সবজি তোলা। তো আমি এই সবজিগুলো যে হারভেস্ট করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। তার আগে দেখুন কি চমৎকার আজকের ওয়েদারটা। আমাদের এলাকায় একটা হাট আছে। হাট প্রতি সপ্তাহে 2 দিন বসে, শনিবার মঙ্গলবার করে। তা আজকে মঙ্গলবার, তা আজকে আমি আমার সবজি বাজারে নিব। আজকে সবজি তোলা থেকে বাজারে নিয়ে যা বিক্রি করা পর্যন্ত আপনাদের সাথেই আমি থাকবো। আপনারাও আমার সাথে থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সবজি তোলা শুরু করে দিই। প্রিয় দর্শক, এই বালতির সাহায্যে আমি আজকে সবজিগুলো উঠাবো, বালতিতে রাখবো, আর এই বালতি করে আমি জমি থেকে বের করব। আর আমার এই জমিটা আছে, জমিটা লাইন বরাবর আমাকে তালাশি দিতে হবে কোথায় কোথায় সবজি বড় হয়েছে, সেই সবজিগুলো আবার সংগ্রহ করতে হবে। তার জন্য আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। আমাকে প্রতিটা লাইন বাই লাইন খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথাও সবজি আছে কিনা। এখানে ঘন গাছ হওয়ার কারণে হাঁটা খুব মুশকিল। আর এই ঘন গাছের মাঝখানে আমাকে সবজি খুঁজে বের করতে হবে। এই জায়গায় একটা আছে, তবে এটা একটু ছোট সাইজ। এটা এই সপ্তাহে উঠবে না, মানে এই আজকের বাজারে উঠবে না। আশা করি আগামী বাজারে এটা উঠবে। এর থেকেও বড় সাইজের আছে, ওগুলো আমাকে সংগ্রহ করতে হবে। সারা রাত ভোর কুয়াশার পানি গাছের উপরে পড়েছে। এখন হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, আর সমস্ত পানি আমার শরীরে এসে পড়তেছে। আজকে আমার সবজি প্রথম হারভেস্ট করা, খুব বেশি একটা পাবো না, অল্প পরিমাণে হয়তো সবজি আমি পাবো। ফার্স্ট টাইম সবজি হারভেস্ট করতে গেলে একটু কম পরিমাণে সবজি পাওয়া যায়। সেকেন্ড টাইম যখন আমি সবজি হারভেস্ট করবো তখন বেশি পরিমাণে পাবো সবজি। মানে গাছ এতটাই ঘন হয়েছে, কি বলবো, আর হাঁটা যাইতেছে না। দেখি তো লাইট বাড়বো, বুঝছস। লাউ খুঁজতেছি, এটার একটা সত্যি ভালো। এখানে আমি একসাথে দুইটা দেখতে পাচ্ছি। একসাথে দুইটা সবজি বড় হয়েছে, দুটাই সম্ভব। তো ছুরিতে আটতেছে না, আমাকে সময়ের সঠিক যত্ন আর পরিচর্যায় স্কোয়াশ হারভেস্টকে করে তোলে সোনালী সাফল্য। স্কোয়াশ গাছের প্রতিটি ফুল চাষির পরিশ্রমের জীবন্ত পুরস্কার। প্রতিদিনের ধারাবাহিক যত্ন
স্কোয়াশ হারভেস্টকে করে তাজা, সবুজ ও লাভজনক। এখানে আরেকটি বিষয় হলো কোয়াশ তোলার সময় যেন মাঠে হাসি ফুটে, এটাই কৃষকের সত্যিকারের আনন্দ। প্রিয় দর্শক, এখন যে সবজিগুলো আমি তুলে নিয়ে আসলাম এগুলিকে ভালোভাবে পানি দ্বারা ধৌত করে আমি আমার ক্যারেটে ভরতেছি। এখানে প্রতিটা ক্যারেটে 20 পিস কইরা সবজি রাখতেছি। আর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার সাথে যে একটি ছেলে কাজ করতেছে, সে হচ্ছে আমার ছেলে। তার বয়স এখন 1 বছর পূর্ণ হইতে আর 3 দিন বাকি আছে। মানে ডিসেম্বরের 15 তারিখে ওর 1 বছর পূর্ণ হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ও এখনো হাঁটতে পারে না, তবে নিজে নিজে দাঁড়াইতে পারে। একটি সুস্থ কোয়াশ হারভেস্ট মানে একটি সফল মৌসুমের গল্প। প্রতিটি কোয়াশ ফল কৃষকের আশা, পরিশ্রম আর বিশ্বাসের প্রতীক। আমার কোয়াশগুলি সম্পূর্ণ ধোয়ার পর ক্যারেটে কিছু কোয়াশ ক্যারেটে রাখছি আর বাকিগুলা বস্তায় রাখছি। এখন গাড়ি আসতেছে, তো এই গাড়ি করে আমি সবজিগুলি বাজারে নিয়ে যাব। সবজিগুলি গাড়িতে ওঠানো হলো, এখন বাজারের দিকে আমরা রওনা দেব। প্রিয় দর্শক, আমরা আমাদের বাজারে এসে পড়েছি। বাজারে বেশ সবজি দেখতে পাচ্ছি। শীতের সময়ে নানান রকমের সবজি বাজারে উঠে থাকে, আমরা সেগুলি দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে আমার কোয়াশ, আর আমার সাইডে আছে লাউ। প্রিয় দর্শক, অবশেষে কোয়াশগুলি আমি বিক্রি করলাম প্রতি পিস 20 টাকা করে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।